বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক দিয়ে আমি আমার ব্লগটা শুরু করতেছি। আজকে হচ্ছে 31st ডে এবং বছরের শেষ দিন। তাছাড়াও সবচেয়ে ভালো লাগার খবর হচ্ছে যে আজকের শেষ দিনটা আমরা শুক্রবার পেয়েছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর জুম্মার দিন মুসলমানদের মধ্যে তো খুব গুরুত্বপূর্ণ 7 দিনের মধ্যে কিন্তু জুম্মার দিনটা সবচেয়ে খুশির দিন মনে হয় প্রত্যেকটা মুসলমানের কাছেই ঈদের দিনের মতো। দেখতে দেখতেই 2021 সাল শেষ হয়ে গেল। যাই হোক, বিদায় কিন্তু সবসময় কষ্টের হয়। তারপরও নতুন বছরকে বরণ করার জন্য আমাদের একটা বছর বিদায় দিতেই হয়। তো জুম্মা মুবারকের সাথে সাথে সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আমার চ্যানেলে শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমাকে সাপোর্ট করে আসতেছেন সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা। এভাবে আপনারা আমাকে সবাই সাপোর্ট করে যাবেন। অলরেডি কিন্তু আমি যখন ভয়েসটা দিচ্ছি সন্ধ্যা নেমে এসেছে আর চারপাশে কিন্তু বাজি ফোটানো শুরু হয়েছে। তো প্রত্যেক বছরই কিন্তু এই 31st নাইটটাকে এরকম করেই সেলিব্রেট করা হয় এবং নিউ ইয়ারটাকেও এভাবেই সেলিব্রেট করে। তো যাই হোক, যেহেতু আজকে বছরের শেষ দিন আর ভালো একটা দিন পড়েছে ফ্রাইডে, তো ভাবলাম যে এরকম একটা শেষ দিনে সবাই দুপুরে খাবারটা একসাথেই খাবো। তো সকালে রুটি বানিয়েছি, আলু ভাজি করেছি, নাস্তা করেছি। আর দুপুরে হচ্ছে চিকেন কষা রান্না করব আর হচ্ছে প্লেন পোলাও রান্না করব। তো চিকেন কষাটার মধ্যে আমি পেঁয়াজ পেস্ট দিয়েছি, আগেরই অনেকটা করা ছিল, ভাবলাম যে একসাথে কাজে লাগিয়ে ফেলি। তো এর জন্য চিকেন কষার জন্য আমি পেঁয়াজের পেস্টটা সম্পূর্ণটা ব্যবহার করে ফেললাম। বেশ অনেকটা ছিল আর অনেক দিন ধরেই ছিল। তো প্রায় সময় কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে করা হয়ে যায়, তো এটা থেকেই গেল। তো ভাবলাম যে আজকে কাজে লাগাই। তো ওই পাশে চুলায় আমি পোলাওটা বসিয়ে দিয়েছি আর চালটা বাছতেছি। আর চালটা একটু চুলার আঁচটা একটু কমিয়ে বাছতেছি যাতে করে পোলাওটা জরজরে হয়। ভালো খারাপ মিলিয়েই কিন্তু মানুষের জীবন, সুখ দুঃখ কষ্ট এগুলা থাকবেই, মান অভিমান থাকবেই। তো যাই হোক, আমি চাই আমার নতুন বছরে আমার সমস্ত রাগ অভিমান কষ্ট দুঃখ সব কিছু ভুলে সুন্দর একটা বছরকে আমি বরণ করে নিব। আশা করি আমার চ্যানেলের যত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার সবাই ঠিক এইরকম মন মানসিকতা নিয়েই নতুন বছরটাকে আমরা বরণ করব এবং পুরাতনটাকে আমরা বিদায় দিব। পুরাতনটাকে বিদায় দেওয়ার সাথে সাথে নতুনটাকে বরণ করার সাথে সাথেই আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি যেটা চাই, করোনা নামক যে মহামারীটা আমাদের মাঝে আছে, যেটা নিয়ে আমরা আজকে এতটা কষ্টে আছি, তো সেটা যেন আল্লাহ পাক একেবারের জন্যই উঠিয়ে নেয়, যেন আমাদের জীবনযাত্রা একদম স্বাভাবিক হয়ে যায়। সেটা আল্লাহর কাছে আমি মন থেকে চাই। কারণ এই করোনা আমাদেরকে কিন্তু অনেক কিছুই শিখিয়ে দিয়েছে। যতই নাম হোক করোনা, কিন্তু আসলে কিন্তু সে একেবারেই করোনার মতো নয়। সে কিন্তু একদমই ভয়ঙ্কর। তার একটা রূপ আমরা কিন্তু সবাই দেখেছি। 2021 সালে আমাদের জীবনে কিন্তু এরকম অনেক কিছুই ঘটে গেছে। এমন অনেক পরিবারের লোকজনই আছে যারা তাদের আপনজনকে হারিয়েছে এই করোনার জন্য। হয়তো এটা একটা উসিলা, কিন্তু তারপরও খারাপ লাগাটা কাজ করাটাই স্বাভাবিক। যার যাওয়ার সে তো যাবেই, কিন্তু একটা কষ্ট কিন্তু আমাদের সবার মধ্যেই কাজ করে। তো যাই হোক, সবাই কিন্তু আওয়াজ পাচ্ছেন, বাহিরে কিন্তু অনেক বাজি ফুটতেছে, অনেকেই কিন্তু শুরু করে দিয়েছে 31st নাইট। তো এদিকে আমার মাংসটাও
প্রায় কষানো হয়ে এসেছে, তো আমি আর একটু কষিয়ে নেব, যাতে করে কষানোর মধ্যেই আমার মাংসটা বেশ অনেকটা সিদ্ধ হয়ে আসে। আর চিকেন কষাটা কিন্তু কষানোর মধ্যেই মাংসটাকে সিদ্ধ করে নিতে হয়। তো আমি এখানে 2টা মুরগি দিয়েছি, আর আমি গুঁড়া মশলাগুলোকে একটু পানি দিয়ে একটু মিশিয়ে নিয়েছি, যাতে করে একটা বাটা মশলার একটু ইয়া করে, কারণ বাটা মশলাটা দিয়ে যদি যে কোনো রান্না করা হয় না কেন সেটা কিন্তু স্বাদটা অনেক ভালো লাগে। আর যদি গুঁড়া মশলা দিয়ে আমরা খাই, যদি বাটা মশলার মতো স্বাদ পেতে চান অবশ্যই 10 মিনিটের মতো মশলাটাকে একটু ভিজিয়ে রাখবেন, দেখবেন একদমই বাটা মশলার মতো হয়েছে। তো আমি ওই যে বাটিতে মশলাটা করেছি সেই বাটিটা দিয়েই একটু পানি দিয়ে ঢেকে দিয়েছি। আর ওইদিকে আমার পোলাওটাও প্রায় হয়ে গেছে। এখন জাস্ট আমি চুলার আঁচটা একটু হাই হিটে দিয়ে আমি পানিটা একটু কমিয়ে নিব। তো আমার পোলাওটা হয়ে গেছে। এখন আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিব, তারপরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে দেখতে কিন্তু প্রায় আমি ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। জানি না আগামী বছর এরকম শেষ দিন আমি থাকবো কিনা। তো এই বছরের শেষ দিনটা খুবই ভালো কেটেছে। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন। আর যারা পুরাতন, এতদিন ধরে আমাকে ভিউ দিয়ে আসতেছেন, সবাইকে অনেক দোয়ার ভালোবাসা। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবারও জুম্মা মোবারক সবাইকে, এবং 31st ডের বিদায় ভারাক্রান্ত হৃদয় নিয়ে এবং হ্যাপি নিউ ইয়ারের অগ্রিম শুভেচ্ছা দিয়ে সবাইকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।